ওকে ঠিক আছে, অসুবিধা নেই। গুড আফটারনুন, শুভ বিকেল সবাইকে। আর আজকে দেখতেই পাচ্ছ এই যে শাড়ি ফাড়ি পরে নিয়েছি। শাড়িটা অলরেডি তোমরা দেখেছো না দেখোনি? হ্যাঁ দেখেছিলে পয়লা বৈশাখে। আর আজকে স্তুতি আবার আছে। তো হাই, আজকে দেখো ওরা আমি অনেকটা একরকম জামা কাপড় পরে এসেছি, মানে ওর শাড়িটা আমার শাড়িটা অনেকটা একরকম। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা তো ওদিকে যাবো। হ্যাঁ চ। তো যাই হোক, আমি আরও আজকে কেন এসেছি, কেন হচ্ছে দেখো, আজকে মেনলি আমাদের প্ল্যান ছিল যে আমরা দুজন কিছু কিছু নাচের শ্যুট করব। আমি দুটো রিল শ্যুট করেছি। আমি তো ইউটিউবে ডান্সের ভিডিও খুব একটা দিই না, যাই হোক। তবে হ্যাঁ, আমার একটা হঠাৎ করে মাথায় এসছে প্ল্যান, যেটা আমি করব, ঠিক আছে? তো চলো সেটা করব, সেই ভিডিওটা এখানে যাবে। আর স্তুতি নিজের ভিডিও কিছু শ্যুট করতে এসছে, তো সেগুলোও করে নিয়েছে, আমরা করে নিয়েছি অলরেডি। আমি মাঝখান থেকে ভিডিও শুরু করেছি, যেটা বললাম। সকালে ভিডিও শুরু করেছিলাম কিন্তু আর করা হয়নি, কারণ আমার খুব লাজ লাগছিল। তো যাই হোক, এনিথিং ইউ ওয়ান্ট টু সে? ইয়েস, হাই সবাইকে। ওই শুট করতে এসেছি, শুট ডে আজকে। হ্যাঁ, গরমের মধ্যে ঘেমে চপচপে। অলরেডি মেকআপ আমাদের অর্ধেক চলে গেছে, অবস্থা খুব খারাপ। ওই আর কি চলছে, এখনো বাকি করা। একদম নাচটা করা হয়ে গেছে দুজনেরই, এখন ওই জাস্ট এমনি পোর্ট্রেট কারণ হ্যাঁ সেগুলো করব। তো আজকে যেটা আমি এখানে ভালো আসছে দেখ। তো আজকে যেটা মেনলি আমার প্ল্যান আছে সেটা হচ্ছে যে আমি শ্যুট করে বাড়ি যাব, বাড়ি গিয়ে জাস্ট মেকআপ রিমুভালের পার্টটা তোমাদের সঙ্গে শো করবো অবশ্যই। আর 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 চলো শ্যুটগুলো করি, সেগুলোও তোমরা দেখতে পাবে আশা করি। তো চলো, তো আমাদের শ্যুট হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আজকে চুল খুলে আসিনি, আজকে লুকটা চেঞ্জ করে দিয়েছি, চুল বেঁধে এসেছি। এখানে স্তুতিও গুটিয়ে নিয়েছে চুল। তো আমাদের শ্যুট এখন ডান, ঠিক আছে? তো ও মোটামুটি ব্যাগ ট্যাগ পরে নিয়েছে, দেখে নাও। তো এবার আমরা যাবো, বেরোবো এদিক দিয়ে। আমরা আজকে লেকে ঢুকেছি, মানে ফার্স্ট টাইম বোধহয়, আমি ফার্স্ট টাইম না, এর আগেও একবার শ্যুট করতে এসেছিলাম সেই সময়, যে আমরা লেকের একদিক দিয়ে ঢুকে একদিক দিয়েই বেরোচ্ছি। না হলে যখন শ্যুটে এসছিলাম লাস্ট, তখন ওটাই বলছি যে যেদিক দিয়ে এসছি সেদিক দিয়েই যাবো। তো এবার আমরা একটু চাটা খাবো, কারণ কি আমার তো চায়ের টাইম হয়ে গেছে, ওরও মাথা ধরে যাচ্ছে। তো চলো চা খাবো। বাট আমি দুটো মানে পিস ওকে দেবো বলেছিলাম, কিন্তু সেটা আমি আনতে ভুলে গেছি। তো হোয়াট এভার ইট ইজ, নেক্সট কখনো আমি দিয়ে দেবো ওকে যখন দেখা হবে, তো অসুবিধে নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমার মনে পড়েছে, আমি জিজ্ঞাসা করবো যে লাস্ট যে ব্লগে দেখেছিলে আমিও নেল করেছিলাম, নেলগুলো কতদিন টিকেছিল? 9 দিন টিকেছিল। 9 দিন টিকেছিল। আর হাতে ব্যথা হয়েছিল নখ ওঠার পরে? না, হাতে ব্যথা হয়নি। নোকে কোনো ইস্যু হয়েছিল? নেল বেডে কোনো ইস্যু হয়নি। তো আমার মানে নিজে থেকে আমি যেরকম বৃষ্টির হাতে করেছি বা ওর মার হাতে করেছি, ওরা তুলে দিয়েছে যে কোনো কারণবশত। তো স্কুল হোক, সেটা আর রাখতে ইচ্ছে করছে না এক নীল, সেটা হতেই পারে, এটা আমারও হয়। তো যে কারণেই হোক, মানে অন্য নীল করবে আমার কাছে, আর এক নীল রাখবো না, সেই জন্য তুলে দিয়েছে। বাট তাছাড়া রেখেছে হিসেবে 9 দিন আমার ফার্স্ট নেল ওর হাতে করেছিলাম, তো ওটা 9 দিন টিকেছিল। তো ইটস গুড। আর আমি ক্লাস করেছি দুটো না 3টে, তো 3 দিন ক্লাস করে আমি 9 দিন টিকিয়েছি হাতে নেলস। তো ইটস নাইস, আই এম স্যাটিসফাইড ফ্রম মাই এন্ড। গুড। তো ঠিক আছে, আমি আমার নিজের নেল বেড এখন করছি না, বিকজ আর করবো না, এখন খুব বাজে অবস্থা আমার নেলের। তো করে আমি পুরো 12টা বাজিয়ে দিয়েছি। তো কদিন পরে আবার করব, তো দেখতে পাবে অবশ্যই। তো চলো আমরা এখন চাটা খাই, কারণ আগে আমাদেরকে লেকটা থেকে বেরোতে হবে, বিকজ কি মানে আলো নিভে যাচ্ছে লেকের। তো দ্যাটস দ্য পয়েন্ট। তো চলো। তো এখন 8:45 ঘড়িতে বাজে, আর আমি জাস্ট বাড়ি আসলাম, জাস্ট ঢুকলাম, একদম জাস্ট ঢুকলাম। আর গাছ কিনছিলাম আমি আর শ্রুতি মিলে। এবার জায়গাটা না প্রচণ্ড অন্ধকার ছিল। আমরা এক্স্যাক্টলি গড়িয়াহাট গড়িয়াহাটে আমাদের যে কলেজ, আমাদের
দুজনের বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিটে যে ইনথালিয়ার গলিটা আছে, ইনথালিয়া থেকে মানে ডান দিকে রেখে যে সোজা এগিয়ে আসলে তোমার আসলেই তোমরা বাহাতে একটা গাছের দোকান দেখতে পাবে, ওখান থেকে দুটো গাছ কিনেছি। শ্রুতিও একটা কিনেছে, কি বেশ ওটার নাম ভুলে গেলাম। যাই হোক, আমি এই দুটো গাছ কিনেছি, একটা মানি প্ল্যান্ট আর একটা এই চাপা কলকে গাছের। মা শারদার খুব প্রিয় ফুল, তো সেই হিসেবে কিনলাম। আর এখন জাস্ট বাড়ি আসলাম। আর আজকে যেহেতু আমি কি বলবো, হাতটা পুরো লাল লাগবে, জানি না কেন। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আমার একটা মেকআপ রিমুভালের ভিডিও শেয়ার করব। তো আমি না একটা মনে হয় এটা অ্যামাজন বা এটা মিশো বা কিছু একটা থেকে কিনেছিলাম। তো এটাকে জাস্ট আমি ভিজিয়ে আনবো আর তোমাদেরকে শেয়ার করব যে এক্স্যাক্টলি শুধু এটা দিয়ে উইদাউট এনি মিসেলার ওয়াটার অর উইদাউট এনি কি বলবো, উইদাউট এনি নারকেল তেল কীভাবে মেকআপ তোলা যায়। জাস্ট দেখো, আমি জাস্ট ভিজিয়ে নিয়ে আসছি, ততক্ষণ একটু ওয়েট করো। বাইরে মারাত্মক গরম, মানে অসম্ভব লেভেলের গরম। আর আমি জাস্ট এবার মেকআপটা তুলছি, ঠিক আছে? জাস্ট দেখো, এখানে একটুখানি গ্লাইড করেছি, তাতেই কিন্তু উঠে এসেছে। এর ব্যাপার হচ্ছে মেকআপ বলতে আমি জাস্ট যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সিসি ক্রিম। আর কখনো কখনো যদি আমি কোনো একটা পারপাসে মেকআপ করছি, আজকে যেরকম আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল এবং সেখানেও আমরা গেছিলাম এবং সেই সঙ্গে স্তুতির সাথে আমার একটা ডান্স শ্যুটেরও প্ল্যান ছিল, সেটাও আমি করেছি। তো যখন আমি জানি যে আমাকে মেকআপটাকে আমায় মানে অনেকটা লং লাস্টিং করাতে হবে, তখন আমি ভালোভাবে স্কিন কেয়ার করার পরে আমি কি করি, আমি চেষ্টা করি লুজ পাউডার ইউজ করার, ঠিক আছে? তো আমি এখানে আজকে তাই করেছিলাম। এখানে আমার আজকে সিসি ক্রিম আর লুজ পাউডার এই দুটোই আছে, বাট নাথিং মোর দ্যান দ্যাট আই হ্যাভ ইন মাই স্কিন, বিশ্বাস করো। হ্যাঁ, কাজল আর আইশ্যাডো তো অবশ্যই আছে, মানে আমি বলতে চাইছি আমার ফেসে কিছু নেই। আইসে আমি ইউজ করেছি, আইসে আমি ব্লাশার ইউজ করেছিলাম অ্যাজ অ্যান আইশ্যাডো। আই এম ডান উইথ মাই আপার এরিয়া। তো এই যে দেখে তোমরা বুঝতে পারছো আশা করি যে ঠিক কতটা মেকআপ বেরিয়েছে। তো এক্স্যাক্টলি কতটা মেকআপ বেরিয়েছে আমি বুঝতেই পারছো। তো এটাই দেখো, আমার কিন্তু কাজলটা উঠে গেছে, দেখতে পাচ্ছ? আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার কিন্তু মোটামুটি কাজলটাও উঠে গেছে, এই দেখো, ঠিক আছে? তো তোমরা যদি প্রপারলি ফেসটা ক্লিন করো, পুরো মেকআপ এটা দিয়ে উঠে যায়, কিচ্ছু ইউজ করতে হবে না, নাথিং ইউ হ্যাভ টু ইউজ। আমি এখনো লিপস্টিক ওঠাইনি, দেখো, সি 2 to 3 গ্লাইড, লিপস্টিক পুরো উঠে গেছে। আমি এক্সট্রা 2-3টে গ্লাইড দিয়েছি। এবার এটাকে আমি পরিষ্কার করব, ঠিক আছে? এটাকে আমি পরিষ্কার অবশ্যই করব। এই যে সি, টিপ উঠে গেছে, টিপ মিসপ্লেস হয়ে গেছে, দেখো। অ্যান্ড আই এম ডান উইথ মাই রিমুভাল। তো এই পার্টিকুলার প্রোডাক্টটা মেকআপ রিমুভাল প্যাড হিসেবে তোমরা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবে, সেটা হতে পারে তোমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট, এনি কাইন্ড অফ থিং। আর এই যে এটা দেখো, এইটা কিন্তু আজকে আমি ইউজ করেছিলাম। তোমরা আমার কিন্তু আজকে অবশ্যই যে ভিডিওটা পুরো শ্যুট হয়েছে ইনস্টাগ্রাম, ইউটিউব দুটোতেই দেখতে পাবে, ঠিক আছে? আমি ইউটিউবের জন্যেও শ্যুট করেছি। আর আমি ট্রাস্ট নিয়ে আমি চেষ্টা করব যে ইউটিউবেও কিছু ডান্স ভিডিওস, কিছু এক্সপ্রেশন ভিডিওস এবার থেকে রেগুলারলি দেয়ার। তো দ্যাট উইল বি আ প্রমিস। আমি যেমন এখন সত্যিই দিচ্ছি ভিডিও আবার রেগুলার বেসিসে, তো সেটাও আমি দেবো, যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। বিউটি রিলেটেড কন্টেন্টে আমি আসার চেষ্টা করেছিলাম, বাট সেটা দেখলাম লাইক আই এম নট ইনটু ইট, ঠিক আছে?
আই এম নট আ পার্সন যে কিনা ওইভাবে বিউটি রিলেটেড কন্টেন্টে আসতে পারবে, যে দ্যাট আই ফেল্ট। বাট হ্যাঁ, এক্সপ্রেশন রিলেটেড রিলসগুলোতে আই ক্যান কাম। তো আমি যেটা ভাবছি যে আমি যে চ্যানেলটাতে বিউটি রিলেটেড কন্টেন্টগুলো দিচ্ছিলাম, সেই চ্যানেলটা যেহেতু আমার খুব একটা পুরোনো চ্যানেল নয় এবং সেখানে নিশটা খুব একটা বদলায়নি, তো সেই চ্যানেলটাকে আই উইল কনভার্ট টু মাই এক্সপ্রেশন রিলেটেড চ্যানেল। তো এক্সট্রিমলি সরি, আমি তোমাদেরকে একটা আশা দিয়েছিলাম যেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। বাট হ্যাঁ, আই উইল ডেফিনেটলি কন্টিনিউ দিস পার্টিকুলার চ্যানেল ইশিকা অ্যান্ড কো। সেখানে ছোটো 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 প্রোডাক্টের ভিডিও আমি কিন্তু দিয়ে দেবো। আর এইটা আমি স্মিথন থেকে অর্ডার করেছিলাম, অনেকগুলো প্রোডাক্ট এসেছিলো, ট্রায়াল প্রোডাক্ট। সেটার মধ্যে একটা, এটা হচ্ছে ডট অ্যান্ড কি স্কিন কেয়ারের কিকা কামিং ব্লেমিশ ক্লিয়ারিং জেল ফেস ওয়াশ, জেল ফরম্যাটে আছে। আমার যেহেতু স্কিন ভীষণ ভীষণ ভীষণভাবেই সেন্সিটিভ এবং আমার স্কিন এখন কম্বিনেশন, তো আমার মনে হয় জেল ফরম্যাটটা আমার জন্য খুব ভালো। তো আমি জাস্ট এখন এই পার্টিকুলার প্রোডাক্টটা দিয়ে মুখটা ফেস ক্লিন করব, এবং আমি এই পার্টিকুলার প্রোডাক্টটা দিয়ে কিন্তু আমার ক্লিন করার পরে যখন আমি জিনিসটাকে ধোবো, তারপরে কিন্তু আমি আরও একবার এটা দিয়ে মুখটা ক্লিন করবো, জাস্ট ফর দ্য ডাবল ক্লিনজিং, ঠিক আছে? তো কারণ আমাদের তো ভেতরে ভেতরে মানে স্কিনের ইনার সাইডেও ঢুকে থাকে মেকআপগুলো, সেগুলোকে বের করাটা খুব দরকার। তো চলো, আমি যেহেতু আমার মাথায় দিয়েছি না সেটিং স্প্রে, তার জন্য আমাকে একটু হালকা শ্যাম্পু দিতে হবে, কিছু করার নেই। তা না হলে কিন্তু এই জিনিসটা ঠিক হবে না, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, সেটিং স্প্রে কিন্তু আমি খুব বেশি ইউজ করি না, ওয়ান্স ইন আ ওয়াইল। তো সেটিং স্প্রে আমি মনে করি আমি তোমাদেরকে বলবো যে প্লিজ সেটিং স্প্রেটা ইউজ করো না। যদি তোমরা কোনো হেয়ার স্টাইল করছো কখনো, আমি বলবো যে যতটা সম্ভব নিজে যে হেয়ারটা আছে সেটাতে হেয়ার স্টাইল লাইক কম্বিং করে কোনো রকম কোনো হেয়ার স্টাইল করলে সেটা করো, বাট সেটিং স্প্রেটা অ্যাকচুয়ালি খুব একটা ইউজ করো না আমি মনে করি। মানে বেশি হিট বা বেশি সেটিং স্প্রেটা চুলের জন্য আমার মনে হয় খারাপ। তো চলো, এই জায়গাটা একটু জ্বলছে, আমি জানি না কেন, অনেকক্ষণ ধরে জ্বলছে। তো ফেস ওয়াশটা দেওয়ার পর না একটু অস্বস্তি ফিল হচ্ছে। জেনারেলি এটা হয় না, বাট আমার এই জায়গাটা আমি জানি না কেন, আমার মনে হচ্ছে এই জায়গাটা পার্টিকুলারলি, আর এই জায়গাটা মনে হয় যে আমার স্কিন যে ব্যারিয়ারটা, সেটাতে কিছু একটা ইস্যু হচ্ছে। তো সেটা আমাকে মনে হয় একটু কথা বলতে হবে ডার্মাটোলজিস্টের সাথে, বা আমি যাকে স্কিনে দেখাই তার সাথে একবার কথা বলতে হবে। তো যাই হোক, সেটা কোনো অসুবিধে নয়, আমি দেখিয়ে নেব। তো চলো, আমি এখন গা হাত পাটা ধুয়ে আসি। আর অবভিয়াসলি এই লুকটা তোমরা, মানে এই শাড়ি এই ব্লাউজের লুক আগেও তোমরা পয়লা বৈশাখে দেখেছো। আশা করি পয়লা বৈশাখে আমি ভিডিও দিয়েছিলাম। পয়লা বৈশাখে কি আমি ভিডিও দিয়েছিলাম? না, আশা করি পয়লা বৈশাখে দিইনি। তো এইটা আমার পয়লা বৈশাখে আমি শাড়ি মানে পরে ভিডিও, মানে এই শাড়িটাই আমি পরেছিলাম। আমি তোমাদেরকে ট্যাগ করে মানে ছবি দেখিয়ে দেবো সম্ভব হলে, ঠিক আছে? তো চলো, আজকে আমি জাস্ট ধুয়ে আসি, দেন আফটার কেয়ার কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফ্রেশ হয়ে গেছি, আর দেখো এক ফোঁটাও কিন্তু মেকআপ আমার স্কিনে নেই, ঠিক আছে? তো আমি এখন ইউজ করবো অ্যাকোয়ালজিকার এই টিভি সানস্ক্রিনটা, সরি ময়শ্চারাইজারটা। অ্যাকচুয়ালি অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন বলতে বলতে আমি তো অভ্যস্ত হয়ে গেছি যে আমি সানস্ক্রিনই বলে ফেলছি। এটা তোমার ওয়াটারমেলন নিয়াসিনামাইডের। নিচ্ছি ফুচকাটা কার মা? ঠিক আছে, তো আমি এখন এটা ইউজ করব। এটাও কিন্তু স্মিটেনের, ঠিক আছে? তো এটাও স্মিটেনের। তো দাঁড়াও, দেখো একদম ছোট্টুসা, এবং এটা খুললাম, খুলে জাস্ট এই যে কতটা ভালো। তো হ্যাঁ রাখ, নিচ্ছি দেখো এক্স্যাক্টলি কতটা ভালো সানস্ক্রিন, মানে ময়শ্চারাইজারের কোয়ালিটিটা। আর জাস্ট ইউজ করলাম, নাও সি গ্লো। তো দিস ইজ ইট। এই জন্যই আমি আজকে আরও বেশি করে ভাবছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, বিকজ দ্য ময়শ্চারাইজার ফ্রম অ্যাকোয়ালজিকা ইজ ব্যাং অন। তো এবার আমি চা খাই, আমার চা আমার জন্য ওয়েট করছে, আমার মায়ের হাতের চা। তো চলো, দেখা হচ্ছে। তো বেসিক্যালি তোমাদের সঙ্গে আমার কালকে কথা হচ্ছিল। আই ওয়াজ অ্যাপ্লাইং সাম ময়শ্চারাইজার ইন মাই ফেস। তো কাট টু ফ্রাইডে, আর বিশ্বাস করো মাঝে একদম ভিডিও করা হয়নি, সত্যি হয়নি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর হয়নি ফর সাম কাইন্ড অফ রিজন, সত্যিই হয়নি।
তো যাই হোক, আর আমি ভিডিওটা হয়তো নাই কমপ্লিট করতে পারতাম, নাই পোস্ট করতে পারতাম, বাট না, এটার মধ্যে যেহেতু স্টুডিও ইনভলভ আছে, তো আই ফেল্ট কি না ভিডিওটা অ্যাকচুয়ালি করে পোস্ট করা উচিত। তো যাই হোক, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি আমার চুল ট্রান্সফরমেশন কী করে করেছি। তো সেটার একটা ডেডিকেটেড ভিডিও আমার অন্য চ্যানেলে ছিল, যেহেতু ওই চ্যানেলটাকে আমি আবার মানে রিক্রিয়েট করবো, তো তার জন্য ওই টপিকটা রিলেটেড ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই চ্যানেলে, ঠিক আছে? আর যে কোনো একটা ব্লগের মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর আজকের মতো এইখানেই ভিডিওটা এন্ড করছি। তবে তোমাদের সঙ্গে কিছু কথা তো বলার ইচ্ছে অবশ্যই ছিল, আজকে আর সেগুলো বলা হবে না, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা।